হ্যালো বন্ধুরা, আবার খেতে বসলাম। অনেক হয়তো বা বিরক্ত হতে পারে আমার খাবার ভিডিও দিয়ে। তো আমি এখানে চেষ্টা করব, আমি আজকে যা খাবো এটার একটু রিভিউ দিয়ে ট্রাই করব। প্রথমে আমরা পরিচিত হয় এই যে এই পাহাড়ি সবজিটা দিয়ে। এটাকে ইংলিশে বলে ডিলউইট, আর চাকমা ভাষায় বলে ফুচি, আর আমরা বলি মানব ভাষায় বলি মরয়। এর মধ্যে গুণাগুণগুলো বলি। এর মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ফাইবার, ফ্লেভয়েড নামক এক ধরনের উপাদান আছে এখানে। তাছাড়া রয়েছে আয়রন সমৃদ্ধ এখানে। তো আমি এর আগে যেগুলো বলেছি এগুলো কেন বললাম? এটা খেলে আমরা জানি ভিটামিন এ হচ্ছে চোখের জন্য ভালো, আর ভিটামিন সি চামড়ার জন্য ভালো, আর আয়রন হচ্ছে আপনার হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। আর ফ্ল্যাভনয়েড নামক যে উপাদান এখানে আছে, এটা আপনার ঘুমকে উদ্রেক করে। খাওয়া যাক কেমন, যে আমার পাহাড়ি মরিচ খেয়ে কেমন। এখানে প্রতিটি বাইটে, প্রতিটি কামড়ে একটা রোমাঞ্চ জড়িয়ে আছে। হ্যাঁ, এই যে পোটলা বানাচ্ছি, এই পোটলা বানানোর মধ্যে একটা রোমাঞ্চ আছে। এখানে আমার ঐতিহ্য, আমার পূর্বপুরুষের ইতিহাস এখানে জড়ে আছে। আমার মা বাবারা, আমার দাদু দাদিরা জমি যখন কাজ করতো তখন সময় হতো না। তখন তারা কী করতো? সময় বাঁচানোর জন্য তারা কাঁচা খাওয়ার প্রচলন করে, এবং সেখান থেকে সময় বাঁচানোর প্রথা থেকে এই কাঁচা খাওয়াটা উদ্ভব। আমাদের বাংলাদেশে বেশিরভাগ মানুষ কাঁচা খাওয়ার অভ্যাস নেই। সবাই তরকারিগুলোকে এমন সিদ্ধ করে ফেলে, যার ফলে তরকারি বা সবজির মধ্যে বিদ্যমান শরীরের জন্য উপকারী উপাদানগুলো নষ্ট হয়ে যায়। অনেকে বলতে পারে কাঁচা বাঁধাকপি খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী কিনা। গবেষণায় বলে বাঁধাকপি রান্না বা সিদ্ধ থেকে কাঁচা খাওয়াটাই উত্তম। তবে যাদের অভ্যেস নেই তারা যদি খায়, পেটে গ্যাস জমতে পারে। কাঁচা বাঁধাকপির খাওয়া যাদের অভ্যেস নেই তারা হুট করে খেলে তাদের পেটে গ্যাস জমতে পারে। তো যাদের কাঁচা খাওয়ার অভ্যাস নেই তাদেরকে অনুরোধ করব, হুট করে আমার মতো কাঁচা খেয়ে বিপদে যাতে না পড়ে। গবেষণা বলে বাঁধাকপির মধ্যে রয়েছে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি। তো ভিটামিন সি কেন প্রয়োজন? ভিটামিন সি হচ্ছে শরীরের বা টিস্যুতে সেই অপূরণীয় ঘাটতিগুলো দূর করে চামড়ায়
বলিরেখা দূর করতে সাহায্য করে ভিটামিন সি। আর বা কাঁচা বাঁধাকপিতে রয়েছে যথেষ্ট পরিমাণে ভিটামিন সি। যদি পারেন খাওয়ার অভ্যাস করেন, কেননা মানুষের জীবন কতটুকু সুস্থ হবে সেটা অনেকটা নির্ভর করে তার খাদ্যাভ্যাস, সুস্থ খাদ্যাভ্যাস, জীবন প্রণালী এবং আবহাওয়ার উপর। আপনি যত হরমোনের মুক্ত তাজা সবজি খাবেন তত আপনার স্বাস্থ্যের জন্য উপকারী। তাছাড়া দেশি কাঁচা টমেটো, দেশি কাঁচা টমেটোতে কিন্তু যথেষ্ট পরিমাণে ভিটামিন সি আছে। হ্যাঁ, আর এই ভিটামিন সি আপনার চামড়াকে রাখবে সতেজ, স্মুথ এবং তারুণ্য ধরে রাখতে সাহায্য করবে। আর আমি এখন নিচ্ছি কাঁচা থানকুনি পাতা। কাঁচা থানকুনির পাতা গুণাগুণ বলে এখানে আমি শেষ করতে পারবো না, কিন্তু কয়েকটা যেগুলো উল্লেখ না করলে নয় এগুলো উল্লেখ করব। থানকুনি পাতাকে বলা হয় স্পেড লিফ, আর ইংলিশে আরও বলা হয় এশিয়াটিক পেনিওয়ার্ড। আর এর থানকুনি পাতা অনেকগুলো উপনাম রয়েছে, যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না। থানকুনির মধ্যে রয়েছে যথেষ্ট পরিমাণে অ্যামাইনো অ্যাসিড। আর এই অ্যামাইনো অ্যাসিড কেন শরীরের জন্য প্রয়োজন? অ্যামাইনো অ্যাসিড শরীরে প্রোটিন গঠনে সাহায্য করে এবং চোখ, ত্বক এবং চুলের স্বাস্থ্য রক্ষা করতে অনেক উপকার আসে হচ্ছে এই প্রোটিন। তো আমরা যদি প্রোটিন গঠন করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে যথেষ্ট পরিমাণে অ্যামাইনো অ্যাসিড খেতে হবে। আমি ভাবছি এবার থেকে আমি যা খাবো সেটা আপনাদের সাথে ভাগাভাগি করবো, আমি কী খাচ্ছি এবং এর গুণাগুণগুলো আরও স্টাডি করে আপনাদের সাথে ভাগে ভাগে করার চেষ্টা করব। ডাক্তাররা কোনোদিন আপনাকে এরকম ভেষজ গুণাবলী সমৃদ্ধ তরকারির তালিকা দেবে না, কেননা আপনারা যদি আগে থেকে এরকম ভালো খাবার খান তাহলে তো আপনারা অসুস্থ হবেন না। আর যদি অসুস্থ না হন হসপিটাল যাওয়া হবে না। হসপিটাল না গেলে ডাক্তাররা কীভাবে ইনকাম করবে, কীভাবে সংসার চালাবে? তো এই জন্য ডাক্তার আশা করি, আমার মনে হয় এই সমস্ত ভালো খাবারের গুণাগুণ নিয়ে এটা মাটামাটি করে না। আমার বন্ধু লিস্টে যারা আমাকে দেখছেন একটু সহযোগিতা করবেন। আমি যেগুলো নাম বলেছি বা গুণাগুণ বলেছি, উপকারিতা বলেছি, এগুলা সঠিক আছে কি না
কারণ আমি কোনো অপুষ্টিবিদ নই, আমার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে। আমি যে ইনফরমেশনগুলো, তথ্যগুলো পেয়েছি, এগুলো সব গুগল থেকে সার্চ করে নেওয়া। এগুলোর মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে। যদি ভুল ত্রুটি মানে ভুল তথ্য দিয়ে থাকি, তাহলে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন। আর আমাকে এভাবে অনর্গল এবং সাবলীলভাবে কাঁচা খাওয়া দেখে আপনারা যাদের এরকম কাঁচা খাওয়ার অভ্যাস নেই, চেষ্টা করবেন না। প্রথমে অল্প অল্প চেষ্টা করবেন। হ্যাঁ, আমি কাঁচা খেতে পেরেছি মূলত ছোটোকাল থেকে আমি এগুলো খেয়ে আসছি। তাছাড়া আমার কাঁচা খাওয়ার প্রতি একটা আবেগ রয়েছে। কাঁচা খাওয়ার মধ্যে একটা আমি উন্মত্ত একটা মানে অব্যক্ত একটা আনন্দ খুঁজে পাই যে কোনো ধরনের কাঁচা খাওয়ার মধ্যে। তাছাড়া জাপানিজ, চাইনিজ এবং কোরিয়ানদের প্রায় দেখি কাঁচা কাঁচা খেতে, আর ওখান থেকে আমি কিছুটা অনুপ্রেরণা পেয়েছি কাঁচা খাওয়ার জন্য। দেখা হবে আরও এক সময় আরও কোনো খাবার মেনু নিয়ে। ভালো থাকবেন।